আর এসএসসি হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে প্রান্তিকরা বহু গ্রাম থেকে উঠে আসা ছেলে মেয়েরা পরীক্ষা দেয়। এটা মনে রাখবেন, এসএসসি কোনোদিন বড় লোকের ছেলে মেয়েদের পরীক্ষা নয়। এসএসসি হচ্ছে গরিব ঘরের ছেলে মেয়েদের পরীক্ষা। সেই গরিব ঘরের ছেলে মেয়েরা ছোট থেকে কার বাবা রিক্সা চালায়, কার মা লোকের ঘরে কাজ করে, কার বাবা মারা গেছে, মা মারা গেছে, মামা দাদা কাকার কাছে, নিজের দাদু দিদের কাছে মানুষ নিজের জিনিস নিজের সবকিছু বন্ধক রেখে পড়াশোনা চালিয়ে গেছে শুধুমাত্র এই পরীক্ষার জন্য। এখন দাবি একটাই, 23 লক্ষ মিরর ইমেজ প্রকাশ চাই। আর এই যে লিস্ট, যোগ্য অযোগ্য সেগ্রিগেশন লিস্টে এই প্রকাশ করতে হবে, প্রকাশ চাই। কে বলছে যোগ্য অযোগ্য লিস্ট দেয়? সাধারণ মানুষের কাছে উঠেছে যে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা যাচ্ছে না, সম্পূর্ণ ভুল। আমি সাধারণ মানুষের কাছেও একটা বার্তা দিতে চাই, আপনাদের কাছে যে ভাঁওতাবাজি চলছে শুনে রাখুন, আপনাদের কাছে প্রকাশ কি করেছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়নি। আমি একজন ক্যান্ডিডেট, আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম থেকে কেসের সঙ্গে জড়িত, দিল্লিতে আমিও গেছিলাম। আপনারা কি মুখ্যমন্ত্রী সেদিকে কি বললো যে তোমরা ভলেন্টিয়ার সার্ভিস করো? কেন ভলেন্টিয়ার সার্ভিস করবো? চাকরিটাকে আমি মেধার জ্বরে গিয়েছি। এটা শুধু চাকরি যেমন নয়, নিজের আত্মসম্মানের লড়াই। এই আত্মসম্মান আমাদের ছোট থেকে গড়ে উঠেছে। আমাদের এই মাথা আমরা কারোর কাছে বিক্রি করে যাইনি যে ওনার কথা আমরা মেনে নেবো। ওনার তো একটাই দাবি হওয়া উচিত ছিল যে যোগ্য অযোগ্য আমি আলাদা করে দেবো, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের চাকরি রাখবো রাখবো রাখবো। এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও উনি আর একটা প্রতিশ্রুতি দিয়েছেন, অযোগ্যদের আমরা ডেকে নেবো। তার মানেটা কি?